কাজল কি আজকে আবার কিসাক বলতেছা? নায়ক শাহরুখ খানের এই অবস্থা কি জানি? ও কাজল, তুমি আমার শেষ করে আবার কথা বলতেছো। তুমি একটা জিনিস কেন বুঝো না? আরে বাবা, আমার নাম শাহরুখ, ঠিক আছে? তারপরে শাহরুখ খানের সাথে আমার নাম জুড়ে তুমি শেষ করে কথা বলবা? একটা তুমি আমার তো একটা প্রফেশন আছে, এই জিনিস তোমার বুঝতে হবে। আমি ইলেকট্রিশিয়ান, তুমি এটা কেন বলো না? আমার মানে নিতে চাই না তো। এই জন্য কি এই গেটআপ? হ্যাঁ, কোমরের মধ্যে আতুরি, এই যে একটা চশমা, এই যে একটা টেস্টার। বাবা, আমি এই গ্রামের মধ্যে একটা বিশিষ্ট ইলেকট্রিশিয়ান, সবার কাজ করতে হয়, সবার দিকে নজর রাখতে হয়। তাই ইনস্ট্রুমেন্ট, মনে করি ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট সবসময় কাছে রাখি। কখন কোন জায়গায় কিভাবে বিপদ হয়ে যায় বলা তো যায় না। তাই এই হাতুড়ি, এই টেস্টার, এই ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক জিনিসপত্রের সাথে প্রেম করবা? এগুলোর সাথে প্রেম করবা? হ্যাঁ, মানুষের সাথে প্রেম করতে আসছো কেন? আমার সাথে প্রেম করতে আসছো কেন? আরে বাবা, তুমি কিন্তু শুধু শুধু রাগ করতেছো। টিয়া পাখি, কেন রাগ করো? টিয়া পাখি না, টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি। প্রেম করতে আসছো না আমার সাথে? হ্যাঁ, প্রেম করতে আসছো না? আমার সাথে যখন প্রেম করতে আসবা তখন ইলেকট্রিশিয়ান সাইজে আসতে পারবা না, প্রেমিক হয়ে আসতে হবে। তাহলে কি তুমি কইতাছো যে নায়ক শাহরুখ খান ফিল্মের মধ্যে বিভিন্ন ধরনের গেটআপ, বিভিন্ন ধরনের ড্রেস পরে, ওই সব ড্রেস পরে তোমার সামনে আসবো আমি? অবশ্যই প্রেম করবো নায়কের সাথে, আসবা প্রেম করতে ইলেকট্রিশিয়ানের মতো, সেটা তো হবে না। নায়কের মতো, শাহরুখ খানের মতো সুন্দর করে সাইজা গুইজা একেবারে ফার্স্ট ক্লাস সানগ্লাস লাগায় আসবে। তা না, হাতের মধ্যে টুল বক্স লয়ে হাজির হচ্ছে। কাজল, কাজল, তুমি এইভাবে বলতে পারো না। এই যে তুমি সবসময় ঠেস মেরে আমার কথা বলো। তোমার নাম তো কাজল, নায়িকার নাম, আমি কোনো ঠেস মেরে কথা বলি? আমি তোমার রিয়েলি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কল্পনাই করতে পারি না। কেন তুমি এটা বোঝার চেষ্টা করো না? বুঝো না, বলো তো। আমি কেন বুঝবো? তুমি আমার বলো তো। যে আমার কথা শুনে না, যে আমার কথা মতো চলে না, যে আমার মন মতো আমাকে ভালোবাসে না, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো আমাকে ভালোবাসতে আসে, আমি তার কথা কেন শুনবো? ওরে, তুমি বোঝার চেষ্টা করো। বুঝতে চেষ্টা করো। কি বুঝবে তোমার বিষয়? হ্যাঁ, আমার বিষয় তো তুমি বুঝতেছো না। আমারে বাড়ি থেকে বিয়ের জন্য প্রত্যেকদিন চাপ দিতেছে, সেইখানে লুকায় লুকায় তোমার সাথে শাক তুলতে এসে প্রেম করো, হ্যাঁ, তাল গাছ কাটতে যায় প্রেম করো, ধান গাছ লাগাইতে প্রেম করো, মাঠে ঘাটে প্রেম করো, লুকায় লুকায়। তার উপরে আবার ভয়, কে কোথা থেকে দেখে ফেললে একেবারে সর্বনাশ হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। এইভাবে লুকায় লুকায় ভয় ভয়ে প্রেম করতে ভালো লাগে না। তুমি একটা জিনিস বুঝো না, ছল চাতুরি করে লুকায় প্রেম করতে আলাদা, আর প্রেম কি সবাই প্রকাশ্যে দিব লোকে করে? লুকায় লুকাই তো করে। হ্যাঁ, লুকায় লুকায় করে, সাধারণ মানুষ করে। তুমি কি সাধারণ মানুষ? তুমি নায়ক, তোমার সাধারণ স্টাইলই হবে আলাদা। আবার ঠিক দিয়ে কথা বলি, তুমি না নায়ক। আচ্ছা, আসল কথায় আসি, তুমি যেটা বলছো এটা সত্যি। লুকায় প্রেম করলে আসলে কেমন যেন লাগে, ছোট মনে হয়। আবার কখন কে দেখে ফেলে, ধরে ফেলে, এটা একটা বিষয়। এটা সত্য বলছো, যে একটা বুদ্ধি আসলে বাইর করতে হবে, বুঝছো? তো সেই বুদ্ধিটা বাইর করতে কতদিন লাগবে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? চলবে 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 চলবে, চলতে হবে, চলতে হবে। চলবে মানে কি চলবে? ইলেকট্রিক ওয়েতে প্রেম হবে, ইলেকট্রিক ওয়েতে প্রেমের বাতি জ্বলবে। এমন ভাবে লাইনটা ঠিক করবা যাতে বাড়ি নষ্ট হয়ে গেল, লাইন যাবে ঠিক থাকে। আচ্ছা চাচা, আপনি এর আগে আমার একটা কথা বলেন। আপনার এই যে বিদ্যুৎ লাইনের তার, মিটার, বাতি আরো যা যা আছে, মানে খুবই খারাপ অবস্থা, জঘন্য অবস্থা। যে কোনো সময় কাজ করতে গিয়ে তো বিদ্যুৎ স্পষ্ট হইয়া, মানে বিদ্যুতের শর্ট খেয়ে মরে যেতে পারে মানুষ। আহা, এটা কি কইলা? হ্যাঁ, তাহলে তোমার মতো দক্ষ মিস্ত্রি ডাকছে কি জন্য? শুনুন চাচা, আপনার একটা কথা বলি, সব জায়গায় সস্তা খুঁজতে হয় না। বাড়ি ঘর বা পার্মানেন্ট জিনিস যেটা করবেন, সেটার মধ্যে ভালো জিনিস লাগাইতে হয়। আর আপনি এই যে ইলেকট্রিক লাইন এবং ইলেকট্রিক জিনিসপত্র যে সব জিনিস কিনছেন, বাজারের সবচেয়ে জঘন্য এবং সস্তা একটা জিনিস মাথার মধ্যে রাখেন না কেন চাচা? জীবনের যে কি টাকার মূল্যটা বেশি? হ্যাঁ, আপনার মনে করেন ইলেকট্রিক ইলেকট্রিক সবটাই কিন্তু বাড়ি ঘর দূরে জায়গা, আপনার সম্পদ যাইবে, আপনার ফ্যামিলি সবার ধ্বংস হয়ে যাবে না। আচ্ছা, তুমি কি আমার জ্ঞান দিতেছো? জ্ঞান দেওয়ার কোনো কথা হইলো, আমি তো যেটা ভালো, যেটা দেখে বুঝলাম সেটা। মানে আপনি না যেমন না, মানে আপনিও মানে হেমন আর কি, মানে নিজের নম্বর দুই কিনছেন দুই নম্বর জিনিস, এটা ঠিক হয় না আর কি, বুঝছেন? এই, তুমি আমার 2 নম্বর জিনিস কি দেখলা? হ্যাঁ, না মানে কইলাম যেটা সত্য, আমি আবার সত্য চাপাতে রাখতে পারি না। এটা আমার একটা বদগুণ বলেন বা সদ্গুণ বলেন, বা আমার চরিত্র এরকম। মানে আপনার 2 নম্বর না কোনো উপায় নাই চাচা, বুঝছেন? গ্রামের এই যে সহজ সরল মানুষগুলিরে ভুল সুল বুঝাইয়া জমি জামা সব কিছু আত্মসাৎ করে নেন, মানে এটা 2 নম্বরই না। ঠিক আছে, দাও, কাজ বন্ধ দাও। কেন চাচা, কাজ বন্ধ করবো কে? আমি বলছি সেই জন্য তুমি কাজ বন্ধ করবা। আমার বাড়িতে তোমার কাজ করতে হবে না। দাও, দাও, তুমি এক্ষুনি দাও। কিন্তু আমার তো আবার নেশার অন্য। আমি যে কাজ ধরি
ওটা শেষ না করে তো যাইতে পারি না, যাওয়া সম্ভব না। আর আমি যেভাবে কাজটা করছি, এটা কোনো ইলেকট্রিক মিস্ত্রি আইসা এটা করতে পারবে না। আমি অর্ধেক করছি, অর্ধেক থুয়ে গেছি, আপনার ক্ষতি হবে কিন্তু। তাহলে বক বক না করে যাও, কাজ শেষ করো। কাজ তো করবো, কিন্তু কথা চলোই কিন্তু না, কাজ শেষ করো। এইভাবে মেজাজ গরম করলে হইব? ইলেকট্রিক কাজ, আপনি যদি মেজাজ গরম করেন, আরো আরে আবার আপনি চিল্লান। আরে এই লাইট রাখা যাবে না, দলে জুড়ে জুড়ে হয়ে পড়ে থাকা। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে জঘন্য লাইট আপনি লাগাইছেন। একদম মানে টেম্পার গিয়া এটা ধরেই যাবে না। নতুন একটা লাইট কিনে আনিস না, তাহলে লাইটের সামগো না না। কয়টা ডিম পারছে? দুইটা। দুইটা। আচ্ছা শোনো, সবকিছু মনে আছে তো কি কি আনতে কইছি? আরে প্রত্যেকদিন একই কথা কইতাছো, মনে থাকবে তো, মনে থাকবে তো। কেন মনে থাকবো না কেন? 100% মনে থাকবে। তোমার যা ভুলো মন। আমার ভুলো মন। তুমি আছো কেন তাইলে? ওই একটা কথাই তো কইবা না, আমি দেখা তোমার সংসার করছি, অন্য কোনো মাই হইলে সংসার করতো না, উল্টা দিকে হাঁটতো। তোমার তো কপাল ভালো। আরে এই কথাটাও আমি কয়েক হাজার বার তোমার কাছে শুনছি। শোনো, একটা কথা মনে রাখবা। কি জানো? প্রকৃতি কোনোদিনও শূন্য স্থান কিন্তু শূন্য রাখে না। ধরো যে তুমি নাই বা তুমি নাই আমার জীবনে, কিন্তু তাইলে তো আরেকজন চলে আইতো। এই শোনো, ভাইয়া কই? ঘরে তো দেখো। না না না, দেখো না, ওই একটা ভালো সম্বন্ধ আসছে, বুঝছো? ঘটক আমার এটা জানাইলো। ওলা ইটালি ছিল, ইটালি থেকে দেশে আইসা সুন্দর একটা পাকা বাড়ি করছে, আর বাড়ির আশপাশ দিয়ে অনেক জমি কিনছে। তোমারে বার কইছি, মনে হয় 1000 বার কইছি, তোমার মাইয়া বিদেশে পোলা কাছে বিয়া হইতো না। না সেটা তো জানি, কিন্তু আরেকবার যদি ওরে বুঝাই সুজাই কইতা, এমন সুযোগ কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না। আমি কইতে পারতাম না। তোমার যদি এত গরজ নাই না, তুমি ছিল। আমি কমু, আমার সে একবারে নক আউট করে দেবো। তুমি তোর মা, তুমি যদি একটু সুন্দর করে আর একবার বুঝাই কইতা। আরে বিয়ের কথা কইলে তুমি অ্যাকসেপ্ট করে উঠে। শোনো, ভিতরে পছন্দ আছে নাকি? কি জানি, থাকতেও পারে, কিন্তু আমি জানি। ও কিছুই তো জানি না আমরা। ঠিক আছে, যাই বাজারে যাই। এই শোনো না, সবকিছু মনে করে আইনো। ওই এক কথায় 100 বার আনুন নে। আচ্ছা, আরেকটা কথা। কি আবার কি? শুনু শেষ হয়ে গেছে। ও শুনু শেষ হয়ে গেছে, এইবার আমারে লাগে না। শুনু শেষ হয়ে গেছে, আনুন নে, যাও। আচ্ছা, তাড়াতাড়ি আনেন। হলা, তুমি এত রাতে ভয় তো একটু পাইছি। তুমি এত রাতে আসছো কেন? কোনো রাতে যদি আব্বা আম্মা উঠা যায় তাইলে কিন্তু খবর আছে। আর এইখানে একদম উঠানের শেষ মতে গ্রামের কোনো লোকজন যদি দেখে তাইলে তো রক্ষা নাই। কেউ দেখবে না, কেউ দেখবে না। আমি এখানে যতক্ষণ পর্যন্ত আছি, এরকম গুটগুটো অন্ধকার থাকবে, কেউ দেখবে না। আমি যাওয়ার আগ পর্যন্ত ইলেকট্রিসিটিও আসবে না, কারেন্টও আসবে না। আস্তে, আব্বা আম্মা এখন ঘুমায় নাই। শোনো, তোমার একটা কথা কই, তুমি এখন যাও। আমি দেখবে কালকে সকালবেলা তোমার লগে দেখা করবে। এখন যাও। এটা কি ধরনের কথা বললা? আমি কত আয়োজন করে এখানে আসছি, তুমি জানো? তোমার দেখার জন্য আমার মন আকুপাকু করতেছে। আমি এখানে আসছি আর তুমি এটা বলতেছো এখানে যাও, বুঝলো? তুমি আমার এত ভালোবাসো কেন? আমার একটা কথা কইলা, মেজাজ গরম করে। ভালোবাসো মানুষ, ভালোবাসো না তো কাকে ভালোবাসবো? হ্যাঁ, কি বলো তুমি? আজকালকার পোলাবে কোনো গ্যারান্টি নেই। এখন প্রেম হলো গিয়ে চায় না বাত্তির মতো, বুঝছো? টিকলে সারা জীবন টিকে, তা না হলে এক নিমিষে ফুটুস হয়ে যায়। কি এর সাথে কি তুলনা করো তুমি? কি সানাবাতি? তার মানে কি, তুমি কি বলতে চাও? আমার তুমি বিশ্বাস করো না? রাগ করতেছো কেন? বিশ্বাস তো তোমার আমি করি। পরীক্ষা করে দেখলাম আমার কতখানি ভালোবাসো। মাস্টার সাহেব, আপনি বলেন তো, পরীক্ষার রেজাল্ট আপনি কি পেলেন? পরীক্ষায় প্রেমের বাজার তো খুব মন্দা। টাইম না 33। 33? এটা কোনো নাম্বার? আমি কেমনে করে কি আয়োজন করে তোমার সাথে দেখা করতে আসছি, তুমি আমার 33 দিলা? এতে ফেল করে দিতে তাও ভালো। প্রেমের ক্লাসে যদি তোমারে ফেল করাই দেই তাহলে আমার কি হবে? আমারও তো তোমারে ছাড়া কিছু ভালো লাগে না। আমার তো ইচ্ছা করে জ্যোৎস্না রাইতে তোমার কোলে শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখি। তাই নাকি?
আমার তো মনের কথা বলছো তুমি, আমাদের মনটা দেখছো কেমন, দুজনের মনের কথা কি সুন্দর মিলাই গেল। মিলছে মনে, সেটা খুব ভালো করে বুঝছি, কিন্তু বিয়ের প্রস্তাব কবে পাঠাবা তুমি? হ্যাঁ, বিয়ার আগে প্রেম টেম করলে আচ্ছা, আমার জন্য আমি খুব শীঘ্রই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছি। এই কে রে? এই এই চোর! চোর চোর! এই চোর চোর! এই কাজলের মা! কি হয়েছে? সিলে করতেছো কেন? আরে শেষটা চোর ঢুকছে রে! দিনকাল যা পড়ছে, বাথরুমে একটা বদনাম যন্ত্রণা চলে লেগা। আরে তাইলে দেখো না সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে আসো। আরে কেমনে দেখবো, সব দিকে অন্ধকার, বদনা কি খুঁজে পাবো? আরে তাহলে এই করো যে লাইট আনো, যাও ঘর থেকে লাইটটা নিয়ে আসো। এই হাতে কি? ও লাইট তো আমার হাতেই রে, ভুলে গেছিলাম। চতুর্দিকে অন্ধকার, টেনশন নাই, আর কারেন্ট আসবে না। আমি না যাবো, এই তোমার লাইট এটা বন্ধ কর, বন্ধ কর। কেমন মতো করি? হ্যাঁ আমি বাদ, আর তুমি নতুন, তোমার অনেক কিছু হইতাছে নতুন করে। তুমি কি আমার লাগে তর্ক করবা নাকি? ঘুমাইতে যাইবা, চোরকে তুমি খুঁজে বাই করতে পারবা? চলো ঘরে চলো। আরে আইও না, ঘরে আইও। আরে তোমারে খুঁজতে খুঁজতে আমার জীবনটা সব পেরেশানি উঠে গেছে আমার। কি ঘটনা কি? আরে মেম্বার তোমার, তুমিও বলে পেরেশানির মধ্যে আছো, তাহলে তুমি আবার আমারে খুঁজতেছো? তুমি নিজেকে ঠান্ডা হও, প্রেশার ঠান্ডা করো। আরে বুঝবো কেমন করে, তোমার আমার লাগবে, তুমি ছাড়া তো এটা হইব না। আরে মেম্বার, এটা কোনো কথা হইলো? আমারই যাইতে হইব, আর ইলেকট্রিশিয়ান আছে না, ওদের দিয়েও কাজ করাও। না, অন্য কারো কইলে তো হইব না, আমার তোমারই লাগবে, তুমি ছাড়া এটা কেউ হইব না, ঠিক আছে? আচ্ছা আমারই করতে হইব। ও আমার একটা কাজ জরুরি। আচ্ছা কাজটা কি মেম্বার? আরে আমার পাংখা নষ্ট হয়ে গেছে। ওরে পাংখা নষ্ট হয়ে গেছে, এটা কোনো কাজ হইলো? এমন ভাবে তুমি কথা বলতেছিলা, আমি বলছি কি না কি হয়ে গেছে, বিশাল কিছু হয়েছে, আগুন আগুন লেগে গেছে কিনা। কেন চাচা, তুমি কি ভয় পাইছো? না না, ভয় পাবো কে? ও আমি টেনশনে ছিল আর কি হয়েছে না, এই আর কি। আরে আমি তো জানি তুমি ভয় পাবা না, তাহলে এখনই চলো। মেম্বার আসলে হয়েছে কি, আমার মানে গতকাল রাত্রে পাওয়ার মধ্যে একটু চোট পাইছি, আমার হাতেও একটু সমস্যা, মানে চোট পাইছি, আমার যাওয়া যাবো না, বুঝছো? তুমি অন্য কারো একটু ম্যানেজ করো। চাচা এই 2-4-10 গ্রামের মধ্যে কিন্তু তুমি চাচা আমার একমাত্র ইলেকট্রিশিয়ান, নাম করা। জীবনে এই মেম্বার কোনোদিন গেছে কারোর কাছে যে আমার এই পাখা নষ্ট হয়েছে, আমার লাইট জ্বলে না, আমি তো তোমার কাছেই যাই সবসময়, চলো। না ঠিক আছে, তুমি দোয়াই তো এত বড় আমি একজন ইলেকট্রিশিয়ান হয়েছি, কিন্তু পাও এবং হাতে দুই জায়গায় চোট পাইছি। আমি আসলে চাইতেছি না, ফ্যানটা নামাইতে হইবে, বোঝো না, ভারী জিনিস। চাচা ছোট বাচ্চাটা আমার, মানে তোমার স্বাস্থ্য ভাইটা সারা রাত কিন্তু ঘুমাইতে দেয় নাই, তোমার চাষিও ঘুমাইতে পারে না, সারা রাত পাঙ্খা দিয়ে বাতাস করছি, বাচ্চাটা কাঁদতেছে, তুমি যাবো না চাচা? আর এটা কোনো কথা কইলা? বাচ্চা কাঁদতে স্যার আমি যাবো না? হ্যাঁ তুমি বসে আমার সবার, তুমি মানবিক ব্যাপার না, যাবো না কে? চলো তুমি বাসা চলো, তোমার পাশে আও আমার তুমি বাঁচাইলে কি যে কথা বলতে কম দাম দিয়া আমি হেদিনে লাগাইলাম। আরে চাচা তুমি বুঝতেছো না, পাঙ্খা তো ঠিকই আছে, তুমি আরে মেম্বার বলো, জনপ্রতিনিধি হইছো, একটু ভালো জিনিসপত্র লাগাই যা। মশা কামড়াইতেছি, কিন্তু আবহাওয়াটা খুব ভালো লাগে। এগুলো কথা, বিদ্যুৎটা চলে গেল, ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই শোনো, একটা কপি হারিকেন কিছু একটা জ্বালাও তো, জ্বালায় আনো। মাত্র তো বিদ্যুৎ গেল, এত অস্থির হইছো কেন? অপেক্ষা করো না, আয়া হবো। আরে আয় বলবো কি, কালকেও এই সময় কারেন্ট গেছে, 1 ঘন্টা পরে সেটা আসছে। অন্ধকারের মধ্যে কত সময় বসে থাকবো? কিছু একটা জ্বালাও না। এই অন্ধকারে বসে থাকলে কি হবো? তোমার জিনে বুতে ধরবো? ভূত তো আমার সামনেই আছে। কি কইলা তুমি? আমার ভূত কইলা? তাই ছাড়া আর কি। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। হোক বাড়াবাড়ি হোক, এই কইতেছে কি যে শোনো, আবহাওয়াটা কিন্তু খুব ভালো, একটু অন্ধকার অন্ধকার আছে, একটু বাইরে যাই, চলো যে দুজন মিলে গল্প করি। তোমার আক্কেল কি না? বিমতি ধরতেছে না? মায়েরা একলা করে বসে রইছে, আর তুমি যে বইনে গল্প করতে। একটু গল্প করলে কি 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 হয়েছে? বুঝছি তো, বুড়াকালে রোমান্টিক হওয়া লাগবে না তোমার। রোমান্টিক হওয়ার জন্য বয়স লাগে না, বয়স কিন্তু কোনো ব্যাপার না। তাই নাকি? এই এসব কথা তুমি কোত্থেকে শিখছো? কে বলছো তোমারে?
এটা করবো আমারে, আমার ভিতরে অনেক কথা আছে না, ভিতরে থেকে বাড়াইছে। বুঝা গেছি, বয়স যত বাড়তেছে বিমৃতি তত বাড়তেছে, ট্যাঙ্কটা একটা কমরে গেছে। খবর হয়ে গেছে। কাজল কই? বাইরে যায় এখন। আমি এখানে এসে বসে আছি আর ওদিকে মা আমারে খুঁজবো। কেন আমরা এখানে বসে আছি, তুমি না বলো আমার কোলে মাথা রেখা যত ইচ্ছে দেখো। তোমার ভয় করতেছে না? যে কোনো সময় যদি কারেন্ট চলে আসে? শাহরুখ না থাকলে এই গ্রামে সারা রাত্র কারেন্ট আসবে না। কারেন্ট আসবে না মানে? তুমি কি বিদ্যুৎ অফিসের লোকের সাথে কথা বলে এখানে আসছো নাকি? আমি তো প্রেম করার জন্য নতুন এই পদ্ধতিটা আবিষ্কার করছি। কেমন আছে? তোমার এই আবিষ্কার সত্যি যুগান্তকারী, আমি স্বীকৃতি দিলাম। একটা কিন্তু আছে। আবার কিন্তু কি? গ্রামের মানুষ যদি কোনোভাবে তোমার এই পাইতারার কথা বুঝে ফেলে তখন কিন্তু একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। শোনো, তুমি আর আমি যদি কাউরে না বলি, আমরা যেভাবে কারেন্ট টারেন্ট বন্ধ করে গুটগুটে অন্ধকারে প্রেম করতেছি, কারো সাধ্য নাই এই আবিষ্কারের কথা জানতে পারবে, বুঝছো? সত্যি তোমার বুদ্ধি তারিফ করতে হয়। শোনো, প্রেমের জন্য মানুষ কি না করতে পারে। সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে করে তাজমহল করছে, আর আমি তোমার জন্য করছি বিদ্যুৎ বিহীন মহল। বিদ্যুৎ নাই কিন্তু বিশাল সম্রাট। বিদ্যুৎ নাই সেটা তো বুঝলাম, কিন্তু মহল কোথায়? মহল হবে, টেনশন করো না, আমার উপর বিশ্বাস রাখো। মহলও বানাবো, আমাদের প্রেমের মহল। মহলের নাম হবে শাহরুখ হোসেন কাজল বেগম মহল। নামটা একটু লম্বা হয়ে গেছে, একটা ছোট করতে হবে। তাহলে দেখি এটা কি করা যায়। তুমি কি কাজলরে জিজ্ঞাসিলা ওই পাত্রের কথা? জিজ্ঞেছিলাম, মুখের উপর মানা করে দিছে। মানা করলে কি হইব নাকি? মেয়ের তো বয়স হয়ে যেতেছে। আচ্ছা, ওর কোনো পছন্দ টছন্দ আছে নাকি? আমি বারবার এই কথাটাই করে জিজ্ঞেসি যে কোনো পছন্দ আছে কিনা, সে তো কয় নাই। না, আমার মনে হয় না এটা। আমার মনে হয় যে ওর কোনো পছন্দ আছে, সেটা ও প্রকাশ করতেছে না। তুমি তো ওর মা, তুমি কিছু টের পাও না? আমি তো জিজ্ঞেসি, কিন্তু আমি তো আমার চোখে তো কোনো কিছু ধরা পড়ে না, আমি বুঝুন কেমনি? ও, তোমার একটা কথাও কওয়াই হয় নাই। কি কি কথা? ঘটক যে বিদেশি পাত্রের কথা কইছিল না, সেই পাত্র দেশে আসতেছে। তোমার না কইছি বিদেশি বলা মেয়ের পছন্দ না? না, ওর পছন্দ দিয়ে কোনো কাম নাই। আমরা যে পোলা পছন্দ করবো তারই ওর বিয়ে করা লাগবে। আমারও পছন্দ না বিদেশি বলা। কেন? বিদেশি বলা বয়স একটু বেশি হয়। বয়স কোনো ব্যাপার না, ব্যাপার হলো টেকা টেকা টেকা। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমারও যে এত বিদেশি পাত্র পছন্দ না, ঘটকরে আমি কমুনে দেশের মধ্যে দেশি পাত্র খুঁজতে। শোনো না, 7টা না 5টা না, একটা মাত্র মাইয়া। আমার একমাত্র মায়ের লেগে আমি 10টা 15টা 20টা পাত্র দেখে দেখে শুনিয়া তারপর বিয়ে দিই। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো তুমি। 10টা না 5টা না, একটা পাত্র নাই। আমরা ওই 10-20টা পাত্র না, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ পাত্র দেখা একটা সুন্দর পাত্র খুঁজে বাইর করবো। এতদিনে মাথার বুদ্ধি ঢুকছে। এইভাবে টাকা কি দেখতেছো? তোমার যারা না দেখলে আমার দিন দুনিয়া সব কিছু অন্ধকার হয়ে যায়। কিন্তু জনাব, গ্রামের মানুষজন যে অন্ধকারের মধ্যে আছে সেটা কি হবে? তাতে আমাদের কি? আমরা তো ঠিক মতো প্রেম করতে পারতেছি, এটাই হলো আসল কথা। সেটা ঠিক আছে, কিন্তু আব্বাই তো আমার জন্য জোরে সোরে পাত্র দেখা শুরু করছে। না, এই বড় হলে তো বাবা মা তার মেয়ের জন্য পাত্র ঠিক করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু বেচারা জানে না এই পাত্রেই আগে যে পাত্র ঠিক করে রাখছি। শুন, তারা জানো কিংবা না জানো, তুমি দ্রুত আমাকে বাসায় প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। কেন সব গ্রামের মানুষের যে বোকা বানায় আমরা এই যে সুন্দর প্রেম করতেছি, এটা ভালো লাগতেছে না তোমার? না, লাগতেছে না। বিয়া হয়ে গেলে তখন তো আর এরকম লুকায় লুকায় প্রেম করা লাগবে না, তখন তো আমরা প্রকাশ্যে প্রেম করতে পারবো। আচ্ছা, আমরা যে যেরকম মূর্তিগতার মধ্যে আছি সেটা কি তখন থাকবে? থাকবে
সেটা তো ঠিক কথা, কিন্তু আমার তো ভয় লাগে। কেন লাগে? হ্যাঁ? আমি এত সাহসী কাজ করতেছি, তোমার ভালো লাগে কেন? আমি তো আছি রে বাবা, বুঝতে পারছো? তুমি আসো সেটা ঠিক আছে, কিন্তু কথা আছে না, মুরব্বীরা যে বলে, হেই, এদিকে খাও। মুরব্বীরা যে বলে চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, কবে যে গৃহস্থের কাছে ধরা খায়। এই জন্য তো দেখতেছি এরকম প্রভাব আছে, কিন্তু আমরা এখানে যখন আসবো গৃহস্থের সাপটা ভুলে যাবো, বুঝছো? তুমি না এমন ভাবে কথা কও, সব ভয় চলে যায়। না, আমার তো এরকম মনে হয়। তোমার কাছে কেমন মনে হলো? জাদু না থাকলে তোমার মতো পাগলের জন্য কেউ অপেক্ষা করে? আমি পাগল। আচ্ছা, তুমি আমার কত পাগলের জন্য অপেক্ষা করে তুমি জিতছো না ঠকছো? প্রশ্নটা তুমি যেটা করছো উত্তরটা আসলে এখনো ফলাফলে আসে নাই, ঠিক আছে, এই জন্য উত্তরটা দেওয়া যাইতেছে। তোমার আমি মনে করছিলাম গ্রামগঞ্জের খুব সহজ সরল মেয়ে। তুমিও তো দার্শনিকের মতো কথা বলতেছো। ঘটনা কি? কোথেকে শিখো? দেখতে হবে না কার সাথে প্রেম করি। না, বাড়ি দিয়ে আমার উপর ভরসা রাখো তো। পুরো এলাকা তো অন্ধকার হয়ে গেছে। বিদ্যুতের জ্বালায় গ্রামে আর বসবাস করা যাবে না। হ্যাঁ, এই সন্ধ্যাটা হইলে পরে প্রতিদিন গ্রামে বিদ্যুৎ থাকে না, আশেপাশে সব গ্রামে বিদ্যুৎ থাকে। আচ্ছা, জিন বুতে আসল করে নাই তো? আজ আইনা কথাবার্তা কন আপনি। জিন ভূতের কি খায় দেয় কাম আছে নাকি যে পুরো গ্রাম একদম অন্ধকার করবো? কারণটা কি? কারণ আছে। আরে অন্ধকারে জিন বুতের চলাচলের জন্য সুবিধা। জিনভূতের কথা বাদ দেন, আমার মনে হয় আগে বিদ্যুৎ অফিসে যে খবরটা নেওয়া দরকার। তাহলে তো যে বিদ্যুৎ অফিসে যাওয়া লাগে। বসে থেকে তো লাভ নেই, যদি যাওয়া লাগে যাইতে হইব, সেই ব্যবস্থা করতে হইব। আসলে বিদ্যুৎ অফিসে ঘুরা পোলাপানে ভরে গেছে। আমার মনে হইতেছে যে ইচ্ছা করে ওরা এইগুলি করে, হ্যাঁ, যাতে মানুষের থেকে টাকা পয়সা নিতে পারে। কিন্তু মুরব্বী, আমার তো সেরকম কিছু মনে হইতেছে না। টাকা পয়সার প্রয়োজন হলে তো ওরা নিজেরাই বলতো। বিদ্যুতের যন্ত্রণায় মাথার তারটাও নষ্ট হয়ে গেছে। শোনেন, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝছেন? কাজ তো করতেই হইব না, তা নাহলে কি এইভাবে চলা যায় নাকি? একদিন 2 দিন হইলে কথা ছিল, মাসের পর মাস এইভাবে চলতেছে, এটা তো চলা যায় না, এটা ব্যবস্থা তো করাই লাগবে। আচ্ছা মুরব্বী, তাহলে একটা কাজ করেন, আজকে রাতে আমরা দেখি কি হয়, তারপর কালকে না হয় এটা আলোচনা করে আমরা ব্যবস্থাটা করব। দেখেন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন, তবে কথা হইলো যে এইটার একটা বিহিত করা দরকার। ঠিক আছে, তাহলে ওই কথা রইলো। মেম্বার, চলো। কিরে এই অন্ধকার রাতে বলা তুই কই গেছিলি? কোনো জায়গায় যাই নাই আম্মা, কারেন্ট ছিল না, একটু গুলগুল করতেছিলাম, গায়ে বাতাস লাগাইতেছিলাম। মাগো ও তুই বিয়ের লাগে একটা জোয়ান মাইয়া, এই অন্ধকারে ঘোরাঘুরি করা ঠিক না। তুমি কি কও আম্মা? বিয়ের জন মাইয়া তাই বলে কি আমি নিজের বাড়ির মধ্যে ঘুরতে পারবো না? পারবি না কেন? অন্ধকার রাত গ্রামের মধ্যে ঘুরে বেড়ালে কখন কি হয় বলা যায়? মা, তুমি না একটু বেশি চিন্তা করো। চিন্তা কি আর শাদি করি? আমি তোর মা, আর মারাই বেশি চিন্তা করে। মা না এত বেশি চিন্তা করার কি দরকার? আমি এখন বড় হইছি না? এইটাই তো আমার সবচেয়ে বড় জ্বালা, তুই বড় হইছ। এই যে তোর লাগে বিয়ে শাদী আসতেছে, বিয়ে শাদী হইতেছে না, গ্রামের মানুষ সমালোচনা করতেছে। কি? কার এত বড় সাহস আমার নিয়ে সমালোচনা শুরু করছে? নামটা কত? হ্যাঁ, আমি কি হাতে পাকা দানে মই দিছি? আরে মই দিতে যাবি কেন? তুই কেন বুঝোস না মাইয়া বড় হইলে বিয়ে শাদী ঠিক সময় না হইলে মানুষের একটু কথা কইবই। মানুষে কথা কইবো, তোমাকে কি মুখ নাই? হ্যাঁ, তোমাকে জবান নাই? মানুষের কথা কই চলে যাবে, তোমরা চুপচাপ জবান বন্ধ করে বসে থাকবা? জবান থাকলে সবসময় জবাব দেওয়া যায় না, উল্টা হিতে বিপরীত হয়, বদনাম বাড়ে। এইসব কথাবার্তা আমরা শোনাই না তো। আমি তোমাকে এইসব রীতিনীতি মানতে পারবো। এই তোর কথাবার্তা তোমার ভালো লাগতেছে না? আমার তো সন্দেহ হইতেছে, তুই কালকের মধ্যে আমাকে সিদ্ধান্ত জানা। ওমা, কিসের সিদ্ধান্ত? ওমা তুই আকাশ থেকে পড়ছস? বিয়ের সিদ্ধান্ত? আম্মা শুনো না, আমি 2 দিন পরে কই। তুই আমার সত্যি করে একটা কথা কইবি, তুই কি কারো পছন্দ করস? তুই এসব কি জিজ্ঞাসা করতেছো? তুমি আমার আর কয়েকদিন সময় দাও, তারপর তুমি যা কইবে আমি তাই শুনু। মারে বুঝোস না কেন? তোর কথা লাগেই তো আমি তোর বাপের কথা বকা সকা শুনি, আমারে ধরে, আমারে গালাগালি করে। কেন আব্বা শুধু শুধু তোমার কেন গালাগালি করবো? তোমার বাবা থেকে কেন করবো? আব্বা আমারই বকবো? না, সে আর মায়ের লাগে বাপেরা বকা সকা করে না। না 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 না, সেইটা কারণ না। কি কারণ? কারণ হইলো গিয়া আব্বা আমারে বেশি আদর করে আর তুমি আমারে কম আদর করো। তুই কেমন পাগল বানাইছিস? হ,
চলো এখন তোমার স্যার আমার স্যার চলো আমার খিদা কি লাগছে শুরু করছিস তুই তোর জ্বালায় তো আমি শেষ হয়ে যাবো হ্যাঁ অফিসে গেলাম তো অলবাইন্দা, লাভ হইল না। কি শুনতে গেলাম আর কি শুনে আসলাম। অফিসার কি কইলো যে আমগো গ্রামে নাকি কোনো সময় বিদ্যুৎ যায় না। আচ্ছা তাই যদি হয় তাইলে এর পিছে তো একজন আছে যে এই আকামটা করতেছে, বিদ্যুৎটা প্রত্যেকদিন কেটে দিতেছে, আবার জোড়া লাগাইতেছে। হ্যাঁ, এইটা কে? তাহলে তো আমার মনে হয় এই রহস্যটা উদ্ঘাটন করা উচিত, কে এই আকামটা করে। যে আমাদের সাথে এই রসিকতা করছে তার যেভাবে ও ধরতে দিব। তাহলে তো গ্রামের মধ্যে পাহারা বসে যাবে। মুখ দেখো এত লাভ নেই, পাহারার ব্যবস্থা করো। আমরা পালাক্রমে সব ঘর থেকে একটা করে পুরুষ রাতের বেলা পাহারা দিব, ধরতেই হইব এই কুলাঙ্গারে। কাজটা যে বদমাইশ করে যাইতেছে ওরে দইরা উচিত একটা শিক্ষা দেওয়া হবে। কি কব মুরব্বী, আমার মাসুম বাচ্চাটা গরমের মধ্যে ঘুমাইতে পারে না, তার ভিতরে কুটকুটে অন্ধকার। আরে এই মেম্বার, সমস্যা কি খালি তোমার একা হইতাছে? এই গ্রামের প্রত্যেকটা মানুষের সমস্যা হইতাছে। শোনো মেম্বার, তুমি দায়িত্ব নাও। আজকে রাত থেকে পাহারার ব্যবস্থা করি আমরা, দায়িত্ব নাও তুমি। তাই ভালো, এই পাহারা দিয়া যদি তাদের জন্য ধরতে পারি। এই সুরে বুঝাই দিতে হইব, সুরের 10 দিন গৃহস্থের 1 দিন। এই শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। খুব ভালো, তোমার মাথায় যে বুদ্ধিটা আসছে না, এই বুদ্ধিটারে বালিশের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাই থাকো, বুদ্ধির উপরে ঘুমাই থাকো। এত রহস্য করার তো কিছু নাই, কি বুদ্ধি আসছে সেটা কও। শোনো তাহলে বলতেছি, বিষয় রয়েছে যে আর বইলো না, গতকাল অল্প একটুর জন্য আমার কাছে ধরা খাই গেছিলাম বইলা। ইস, চিন্তা করছো ধরাটা খাইলে কি সর্বনাশটা হইতো। প্রেম করতে গেলে এইরকম ভয় পেলে চলে? সিংহের মতো সাহস নিয়ে যাইতে হবে, বুঝছো? সিংহের মতো না পারলো অন্তত মনে করো যে ভালুকের মতো সাহস নিয়ে তো যাইতে হবে নাকি? শোনো, এই গ্রামে সবাই মিলে তো আজকে বিদ্যুৎ অফিসে গেছে। তা দেখিছি। তারা যদি সত্যি কথা বলে দেয় বিদ্যুৎ অফিসে গিয়ে তখন আরে তারা সত্যি কথা বলে দেবে। আর আমি যে প্ল্যানটা করছি এটা বিদ্যুৎ অফিসে জানাতে হবে। তাও তো ঠিক। এই যে বিদ্যুতের সমস্যা হয়েছিল এটা সমাধান করানোর জন্য কিন্তু আমার কাছে আসছিল। তাই নাকি? তাহলে আবার কি? তারপর কি হলো? তারপরে গেলাম আমি, সামনে গিয়া দেখি ঘটনা কি, আপনার সবাই একসাথে দল বাইধা। আর বললো না, বিদ্যুৎ আমগরে একসাথে করে ফেলাইছে। এই যে প্রত্যেকদিন বিদ্যুৎ যাইতেছে, সেই কারণে আমরা তো খুবই অতিষ্ঠ। আচ্ছা, তুমি কি কিছু জানো নাকি কি কারণে বিদ্যুৎ যায়? না ব্যাপার হলো কি, না ঠিক আছে বিদ্যুৎ নিয়ে আমার কাজ, ইলেকট্রিশিয়ান আমি, তবে আমি সামান্য একজন ইলেকট্রিশিয়ান। বাংলাদেশ মানে আমাদের গ্রামের বিদ্যুৎ সম্পর্কে আমি কেমনি কি বলবো বলেন? আরে তুমি হচ্ছে গিয়া এই গ্রামের সবচেয়ে দক্ষ ইলেকট্রিশিয়ান, সারাদিন বিদ্যুৎ নিয়ে কাজ করো। কি কারণে বিদ্যুৎ যায় সেই তথ্য যদি তোমার জানা থাকে তাহলে আমাকে তো জানাও। আচ্ছা আচ্ছা, তুমি আমারে কও তো, কি কারণে, কোন দোষে কারেন্ট আমাকে লাগে এরকম মস্করা করতেছে, এরকম কারামাছি খেলতেছে কও তো? দেশের খবর তো রাখতে হবে। বিদ্যুতের তো ঘাটতি, এবং আমার ধারণা বিদ্যুতের ঘাটতি আছে, এই জন্য মনে করেন লোডশেডিং দিয়া মনে করেন যে ম্যানেজ করে বিদ্যুৎ অফিস, এই জন্য আমাদের এখানে বিদ্যুৎটা যায়। ভাই মিয়া, তুমি হাজারের কথা কও কি লিগা? পাশের গ্রামে তো বিদ্যুৎ আছে, কোন গ্রামে বিদ্যুৎ যায় না, আমার গ্রামে বিদ্যুৎ যায়, সব ঘাটতি কি আমাকে লাগাই নাকি? এইটা তো তুমি গুরুত্বপূর্ণ একটা কথা বলছো, আমি তো এইভাবে চিন্তা করিনি, আসলে এখন তো চিন্তা করতেছি একটু। রবি, যখন আমার গ্রামে বিদ্যুৎ আসছিল না তখন আমি নাম বলেছি, বিদ্যুতের রং তামাশা আসলে বাইরে নিতে পারতেছে, ভালো লাগতেছে না। বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। সামনে আমার মেয়ে বিদ্যুৎ পরীক্ষা, ও ঠিক মতো লেখাপড়া করতেছে না। হ্যাঁ, আমারও এই কথা বলছো মিস্ত্রি। এই, তোমার বলছে মানে? না, ওই আসার সময় আমার দেখা হয়েছিল। না যে অবস্থা বিদ্যুৎ নিয়ে, আমার তো মনে হইতেছে সারা গ্রামের জন্য একটা সোলার মেশিন বসাতে হবে। আমার মনে হয় তাই। আচ্ছা শোনো, সবাই একটু ধৈর্য ধরো। আমরা তো বিদ্যুৎ অফিসে যাইতেছি, যা দেখি যে সেখান থেকে কোনো সমাধান পাই কিনা। আপনারা এটা ভালো চিন্তা করছেন, আপনারা বিদ্যুৎ অফিসে যান, গিয়ে দেখেন যে সমাধান করা যায়। বাবা রে বাবা, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। শোনো কাজল, আমি তোমার একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে সাহস না থাকলে সাকসেস হওয়া যায় না। এটা তোমার আমি এখনো করতেছি, আগেও করছি, ভবিষ্যতে বলবো। এই জন্যই তো তোমার সাথে প্রেমটা করি। আমার শাহরুখ খান, আবার শাহরুখ খান, শুধু শাহরুখ হোসেন দেবা। আমার শাহরুখ হোসেন। তুমি তো সত্যি একটা পাক্কা খেলোয়াড়। আর শোনো, কাঁচা কলা রইলে দেখা গেল আমার প্রেমিকারে বাগায় নিয়ে যেতে পারে না, যেতে পারে না। কখন মেয়ে মানুষের মন
চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, আমি তো এটা দিতে পারবো না, এটা সম্ভব, কারণ আমি তো তোমার আমার জীবন থেকে বেশি ভালোবাসি। কোন পুণ্যের বিনিময়ে যে আমি আমার জীবনে তোমারে পাইছি সেটা ভাবলেই না আমার মনের মধ্যে একটা রোমাঞ্চকর ফিলিং চলে আসে, সিনেমার মতো। সবসময় রোমান্টিক কথার মধ্যে থাকতে হবে, রোমান্টিক সিজনে ভুগতে হবে আমাদের, তাহলে দেখবে আমাদের জীবনটা অনেক মধুর হবে, আনন্দের হবে। তাহলে তো জীবনটা অনেক মধুর হয়। ঠিকই কইছো। তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আমার কথা কি তোমার বিশ্বাস হইতেছে না? কি বললা? অবশ্যই তোমার কথা আমার বিশ্বাস হইছে। তোমার কথা বিশ্বাস না হলে কি তোমার সাথে প্রেম করব? তুমি অনেক দুষ্ট আছো। আমার হিরো। তুমি না একটা কি কমবো আমি, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি তো পারতেছি না। গ্রামের এতগুলো মানুষের নাকানে চুবানি খাওয়াইয়া তুমি যা করতেছো, কথা আছে না, প্রেম মানে না শাসন বারো। প্রেম করবো যদি একটা আয়োজন না থাকে, একটা সাসপেন্স না থাকে, একটা ড্রামা না থাকে, সময়ের অন্ধকারের মধ্যে রাইখা আমরা চলে যাইছি। আর তারা 2-3 ঘন্টা অন্ধকারে আমরা আগে প্রেম করে নিই। প্রেম করবো যদি একটা আয়োজন না থাকে, একটা সাসপেন্স না থাকে, একটা ড্রামা না থাকে, সময়ের অন্ধকারের মধ্যে রাইখা আমরা চলে যাইছি। আর তারা 2-3 ঘন্টা অন্ধকারে আমরা আগে প্রেম করে নিই। বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার কাছে তো মনে করো যে একটা মানে ইয়ে। ও ফারুক, এই অবস্থা না দেখি চাচা, তোমার এই অবস্থা না, দাঁড়াও। এই, তুমি যে কি করো, আসো আসো, তুমি কোনো কথা বলবা না একদম। চলো তোমার বাড়িতে দিয়ে চলো। চলে গেছিল তো লাইট করে গেছে, তুমি এখানে কি করতেছো? লাইট করে এখানে একটু সে 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 সে, সে, সে মা, তুই আমার মেয়ে হইয়া তুই এমন একটা জঘন্য কাম করতে পারলি? না চাচা, এই কাজের কোনো দোষ নাই, যা দোষ সব আমারই। এই তুই চুপ থাকো, তোর মার গড় গলা। ওরে কঠিন শাস্তি দাও। ভালোবাসা যদি দোষের হয়ে থাকে তাহলে তো সেই দোষে আমরা দুজনে অপরাধী। এই তোমার কি লজ্জা করে না মোর বুকের সামনে এসব কথা বলতে? হ্যাঁ, আমার মনে হয় কি শাহরুখ ভাইরে বলতে দেওয়া উচিত, সে কেন গ্রামের এতগুলা মানুষের সাথে এই বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেললো। তার কথা যদি আমরা না শুনি তাহলে তো মূল সত্য ঘটনাটাই জানতে পারবো না। আচ্ছা চাচা, তুমি এই ঘটনাটা কেন ঘটাই তুমি সবার একটু খুলে কম। না মানে হয়েছে কি, আমি যে কাজটা করছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছে, আমি বুঝছি। আমি তো এই গ্রামের ছেলে, আমি তো আপনাদের বিপদ আপদে সবসময় আগে আসি, কোনো ধরনের বিদ্যুতের সমস্যা হইলে আমি তো যাই। হয়তো আপনারা জানিয়ে গেছেন যে আমি আদরকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আর দিনের বেলা তো আসলে আমরা তো গ্রামের ছেলে মেয়ে, সবাই চিনে, আসলে এই জিনিসটা গোপনে আমরা গোপনে জিনিসটা করার জন্যই বিদ্যুতের লাইনটা কেটে দিচ্ছি। ও আর তাই তুমি প্রেম করার লেগে আমাকে সবার সাথে এরকম প্রতারণা করলা? আমার কথা তো এখন শেষ হয়নি। আচ্ছা মুরব্বী, আমরা ওরে কথা বলবো, আর সব আজগুবি যত যুক্তি আছে সেগুলো শুনি। আচ্ছা স্যার কও। না মানে আমি চিন্তা করলাম যে আসলে আমরা একই গ্রামের ছেলে হয়ে সবাই চিনে, আমি তো বললাম এখন দেখা সাক্ষাৎ তো করতে পারি না, বিদ্যুৎ থাকলে তো রাতের বেলা আসলে লাইট জ্বালানো থাকে, আমাদের চিনে তো। আমি মাথার মধ্যে আসলো যে আমি বিদ্যুতের লাইন রাতের বেলা এটা দিই, মানে অন্ধকারে কেউ আমাদের দেখতে পারবে না, আমরা দেখা সাক্ষাৎ করতে পারবো না। এই চিন্তাধারা থেকে আমি আসলে এই কাজটা করছি, আবেগে করছি, ভালোবাসার কারণে করছি। অন্য কোনো আমার কোনো
উদ্দেশ্য ছিল। আরে চাচা ফারুক, আবেগ দিয়া জীবন চলে না। হ্যাঁ, তুমি জঘন্য একটা কাজ করছো। না, এটা তো আমি স্বীকার যেতেছি, আমি বুঝতে পারছি এটা আমার উচিত হয় নাই। আমাদের দুইজনের আবেগের জন্য আমি গ্রামের সবাই কষ্ট দিছি ঘন্টার পর ঘন্টা এই গরমের মধ্যে। আমি আসলে ক্ষমা পাচ্ছি না, কারণ আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা রাখি। দেবদাস, লাইলি মজনু, শিরি ফরহাদ, হ্যাঁ, এগো প্রেমের গল্পের চাইতে অগপ্রেমের গল্প কিন্তু ভিন্ন কিছু না। সত্যি তোমরা তোমাকে যে প্রেমের ইতিহাস রচনা করছো, এই ইতিহাসের পাতায় লেখা থাকবো কিনা আমি জানি না, তবে এই গ্রামের মানুষ তোমাদের প্রেমের কাহিনী ঠিকই মনে রাখবে। চাচা, তুমি যে কাজটা করছো, তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো, এটা খারাপ কিছু না। এই ভালোবাসার কারণে তোমাদের স্বার্থের জন্য পুরো গ্রামের মানুষগুলা যে কষ্টটা করছে, যে কষ্টটা তোমরা দিছো, যে ভোগান্তিটা হয়েছে, এটার বিচার কি? লতিফ ভাই, আপনি কি কন? না, আমি আর কি কমো, আপনারা সবাই এখানে আছেন, সবাই মিলা যেটা বলবেন সেইটাই। আচ্ছা, আপনারা তো সবাই উপস্থিত এখানে। ফারুক তো নিজের মুখে সব অপরাধ স্বীকার করলো। এবার আপনারা এই ডিসিশন নেন, তারে আসলে কি শাস্তিটা দেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তো আমরা একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। শাহরুখ যেহেতু এই কাজটা করছে এবং নিজের মুখে বিষয়টা স্বীকার করছে, মুরব্বী আপনারা শুনলেন, সেই অর্থে এখন নিজের মুখে স্বীকার করে অপরাধটা সে তো ভুল করছে। তাহলে আমরা যেটা চাই, সবাই মিলে শাহরুখ এবং কাজলের চাই হাত আমরা এক করে দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত কিন্তু শাহরুখ মানা লাগবে চাচা তোমার। শর্ত হইলো, নাম্বার 1 শর্ত, এই বিয়ায় তুমি কিন্তু গ্রামের সবাই ডাইকে নিজের খরচে খাওয়াবা, ঠিক আছে? স্বাদ আছে কিন্তু স্বাদ, আপনি তো জানেন আমার গ্রামের মানুষের খাওয়ানোর মতো সামর্থ্য নাই। শোনো শোনো, তোমার অত চিন্তা করতে হবে না, আমি আছি না। আমার মেয়ের বিয়া তো সব আমিই করবো। আচ্ছা শোনো মেম্বার, আগামী শুক্রবার এই গ্রামের সবাই আমার বাড়িতে খাইবো। সবাই রে, শোনো মেম্বার, সবাই রে তাও দেওয়ার ব্যবস্থা করো। এই শাহরুখ ভাই, শুক্রবারের জন্য বিদ্যুৎটা থাকে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে নাই কারো কোনো আপত্তি, তাহলে জ্বালাই দাও প্রেমের বাতি।